বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল কলেজের সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বিভাগের জন্য এবং ব্যষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা বিভাগের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাস করছি। ষষ্ঠ অধ্যায়ের অধ্যায় হচ্ছে খরচতত্ত্ব বা ব্যয়, থিওরি অফ কস্ট অথবা কস্ট। মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে এটি খরচতত্ত্ব নামে আছে এবং ব্যবস্থাপনা বিভাগের ব্যষ্টিক অর্থনীতিতে এটি কস্ট নামে ষষ্ঠ অধ্যায়ে আছে। আজকের আলোচ্য বিষয় মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। বন্ধুরা, আমরা গত উৎপাদন চ্যাপ্টারে একটা কোশ্চেন পড়েছিলাম মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নিয়ে। তো এখানে সেম বিষয়, কিন্তু এখানে মোট উৎপাদনের জায়গায় মোট ব্যয় আছে, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, অর্থাৎ ওখানে উৎপাদন ছিল আর এখানে ব্যয় সংযুক্ত আছে। তো বন্ধুরা, এখন আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা জাতীয় ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনটা নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা, মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, অর্থাৎ একটার সাথে আরেকটা কি ইন্টার রিলেটেড, অর্থাৎ আন্ত সম্পর্কের মধ্যে আবদ্ধ, অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক। প্রথমত সম্পর্কটা জানতে গেলে আমাদেরকে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। মোট ব্যয় কাকে বলে, গড় ব্যয় কাকে বলে এবং প্রান্তিক ব্যয় কাকে বলে, আগে আমরা এটা দেখে নিই, তারপরে আমরা সম্পর্কে চলে যাব। মোট ব্যয় কাকে বলে? কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য মোট যে ব্যয় হয় তার সমষ্টিকে মোট ব্যয় বলে। আবারও বলি, কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য মোট যে পরিমাণ ব্যয় হয় তার সমষ্টিকে মোট ব্যয় বলে। কি বললাম? টিসি সমান সমান ফাংশন অফ কিউ। এখানে বন্ধুরা, কি বলা হচ্ছে? নির্দিষ্ট পরিমাণ দ্রব্য, এই দ্রব্য উৎপাদনের জন্য মোট যে ব্যয় হয় সেই ব্যয়ের সমষ্টিকে বলা হচ্ছে টিসি বা মোট ব্যয়। এখানে টিসি হচ্ছে মোট ব্যয়, টোটাল কস্ট, এফ হচ্ছে ফাংশন অপেক্ষক, আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। ক্লিয়ার? সংজ্ঞা হয়ে গেল। এখন আমরা দেখব গড় ব্যয়। গড় ব্যয়ের সংজ্ঞা, মোট ব্যয়কে, এখন একটু আগে শিখলাম মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাকে গড় ব্যয় বলা হবে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে অ্যাভারেজ কস্ট পাওয়া যাবে। মোট ব্যয়কে, টোটাল কস্টকে
টোটাল উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে গড় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ টিসি ভাগ কিউ ইকুয়াল এসি, টিসি ভাগ কিউ ইকুয়াল এসি। এখানে এসি হচ্ছে গড় ব্যয়, টিসি হচ্ছে মোট ব্যয়, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। ক্লিয়ার? তাহলে আমরা এসি কাকে বলে? টিসি ভাগ কিউ ইকুয়াল এসি, অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে গড় ব্যয় পাওয়া যায়। এখন আমরা দেখব প্রান্তিক ব্যয়, এমসি। এমসিটা কি? মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হচ্ছে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত যে খরচ হয়, এই অতিরিক্ত খরচটাকেই বলা হয় প্রান্তিক ব্যয়। মনে করি আমি 50 একক দ্রব্য উৎপাদন করেছি 50,000 টাকায়, 50 একক দ্রব্য 50,000 টাকায় উৎপাদন করেছি। এখন যদি আরও 2 একক দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে দ্রব্য হবে কত? 52 একক। তাহলে এই 2 একক দ্রব্য উৎপাদনের জন্য যদি আরও 3,000 টাকা অতিরিক্ত খরচ হয় তাহলে আমার খরচ হবে কত? 50 আর 3 53, অর্থাৎ 52 একক দ্রব্য উৎপাদনের জন্য 53,000 টাকা লাগতেছে। তাহলে আগে কত ছিল? 50,000 টাকা, এখন হলো কত? 53,000 টাকা। তাহলে এই 2 একক অতিরিক্ত দ্রব্যের জন্য 3,000 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। এই 3,000 টাকাকে বলা হচ্ছে প্রান্তিক ব্যয়। ক্লিয়ার? অর্থাৎ মোট যে খরচটা বেড়ে যাচ্ছে, মোট খরচের অতিরিক্ত পরিমাণ, অর্থাৎ আগের পরিমাণ বর্তমান পরিমাণ বিয়োগ দিলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়। তাহলে এটা সংজ্ঞা দেখে নিলাম যে এক একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত যে খরচ করা হচ্ছে, এই অতিরিক্ত খরচের পরিমাণটাকে বলা হচ্ছে প্রান্তিক একক। আমরা এভাবে বলতে পারি এমসি ইকুয়াল ডেল টিসি ভাগ ডেল কিউ। অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা, এই যে মোট ব্যয় টিসি, ডেল হচ্ছে পরিবর্তন, মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ দিলে যা পাওয়া যাবে তাকে বলা হবে এমসি বা মার্জিনাল কস্ট। বন্ধুরা দেখো, এখানে এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়, টিসি হচ্ছে মোট ব্যয়, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, ডেল হচ্ছে পরিবর্তনের হার। এই যে মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ দিলে এমসি মার্জিনাল কস্ট পাওয়া যায়। মোটামুটি সংজ্ঞা এতটুকুই, জাস্ট সূত্র দেখে সংজ্ঞাগুলো বলা যায়। টোটাল কস্টের পরিবর্তনকে টোটাল প্রোডাকশনের বা টোটাল উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিলে এমসি পাওয়া যায় বা মার্জিনাল কস্ট পাওয়া যায়। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেল সংজ্ঞা। এখন আমরা দেখব যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। তাহলে সম্পর্কটা কিভাবে? মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্কটা প্রথমত সূচির সাহায্যে আগে প্রকাশ করব, তারপরে চিত্রের মাধ্যমে প্রকাশ করে বর্ণনা দেব।
বন্ধুরা এখানে দেখো এটাকে কি বলা হচ্ছে, সূচি। অর্থাৎ উৎপাদনের যে বিষয়গুলো আছে, যে উপকরণগুলো আছে, উৎপাদনের পরিমাণ, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এই বিষয়গুলোকে যখন একটা সূচির মাধ্যমে, তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে তখন তাকে বলা হবে সূচি। তাহলে এই যে বিষয়গুলো আছে, বিষয়গুলোকে কি করেছে, একটা তালিকার মাধ্যমে প্রকাশ করেছে। তালিকায় কি আছে, উৎপাদনের পরিমাণ, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। তাহলে মোট ব্যয়ের সূত্র আমরা লিখেছি, গড় ব্যয়ের সূত্র লিখেছি, প্রান্তিক ব্যয়ের সূত্র লিখেছি। তাহলে উৎপাদনের পরিমাণটা মনে মনে ধরে নিব 1, 2, 3, 4 একক। বন্ধুরা দেখো উৎপাদনের পরিমাণ 1 একক, 2 একক, 3 একক, 4 একক। মোট ব্যয় এটা তোমরা মুখস্থ করে নিবা বা একটু দেখে নিবা, এইটা একটু মনে রাখতে হবে মোট ব্যয়টা। তাহলে 1 একক দ্রব্য উৎপাদনের জন্য 5 টাকা খরচ করেছি, 2 এককের জন্য 8 টাকা খরচ করেছি, 3 এককের জন্য 12 টাকা, 4 এককের জন্য 20 টাকা। এই জিনিস দুটো কি মনে মনে ধরে নিতে হবে। আর গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় এখান থেকেই বের করতে হবে। তাহলে গড় ব্যয়ের সূত্র কি, টিসি ভাগ কিউ। তাহলে টিসি ভাগ কিউ, দেখো এসি সমান সমান টিসি ভাগ কিউ। তাহলে প্রথম দেখো 5, কিউ কত 1, তাহলে ইকুয়াল 5। তাহলে এই 5 পেয়ে গেছি। দ্বিতীয় হচ্ছে 8 ভাগ 2 কত 4, এই 4 এখানে চলে এসেছে। তৃতীয় কত, টিসি ভাগ কিউ 12 ভাগ 3, 3 4 12, এই যে 4 এখানে এসেছে। তারপরে হচ্ছে 20 ভাগ 4, 4 5 20, এই যে 5 এখানে 5 এসেছে। এটা হচ্ছে টাকা, 5 টাকা। ওকে, তাহলে আমরা এসি পেয়ে গেলাম। এখন কি করব, এমসি বের করব। কি করব, এমসি সমান সমান ডেল টিসি ভাগ ডেল কিউ। এই যে ডেল টিসি, এখানে শুধু ডেল যোগ করব। ডেল বলতে পরিবর্তন, কার সাথে, নিচেরটার সাথে উপরটার পরিবর্তন। তাহলে পরিবর্তন কত, 5 কনস্ট্যান্ট ঠিক থাকবে। দ্বিতীয় হচ্ছে 8 মাইনাস কত 5, তাহলে 8 মাইনাস 5 করলে কত থাকে 3। দেখো 12 মাইনাস 8, 12 মাইনাস 8 সমান সমান কত 4, এই যে 4 এখানে লেখা হয়েছে। তারপর 20 মাইনাস 12, 20 মাইনাস 12 সমান সমান 8, এই যে 8 এখানে বসানো হয়েছে। তাহলে সম্পর্কটা কি, এমসি নির্ণয়ের সম্পর্ক হচ্ছে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ। আর এসি নির্ণয়ের সূত্র হচ্ছে এই টোটাল কস্টকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিতে হবে। 5 এর 5, 4 দুগুণে 8, 12, 3 4 12, 4 5 20। ওকে, আমরা পেয়ে গেলাম কি, সূচি। এখন এই সূচি থেকে আমরা কি করব, সম্পর্কটা দেখাবো চিত্রের মাধ্যমে। চিত্রের মাধ্যমে সম্পর্কটা, চিত্রটাই হচ্ছে এখন মূল বিষয়। চিত্রটা কিভাবে আর্ট করতে হবে এটা একটা কঠিন বিষয়। চিত্রটা খুব মনোযোগ সহকারে দেখো। দুটা চিত্র হবে, দুটা চিত্রে একটা টিসি দেখাবো আর নিচের 2 নম্বর চিত্রে দেখাবো এসি এবং এমসির সম্পর্ক। প্রথমত দেখো, ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ। বন্ধুরা দেখো, উৎপাদনের, এইটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ কত আছে, 1 2 3 4, 1 2 3 4। এখানেও কত, 1 2 3 4। এখন দেখো
মোট ব্যয় কত আছে? 5, 8, 12, 20। তাহলে এখানে 5, 8, 12, 15, 20। যখন 1 একক তখন কত? 5 টাকা খরচ। যখন 2 একক তখন কত? 8 টাকা। আচ্ছা, যখন 3 একক তখন কত? 12 টাকা। যখন 4 একক তখন কত? 20 টাকা। এই তথ্যগুলা সব এখানে দেয়া আছে। 1 একক 5 টাকা, 2 একক 8 টাকা, 3 একক 12 টাকা, 4 একক 20 টাকা। আমরা কি করলাম? এখানে বর্ণনা জাস্ট শুধু কি করলাম? মিল করলাম। বন্ধুরা, দেখো, যখন 1 একক তখন 5 টাকা, যখন উৎপাদনের পরিমাণ 2 একক তখন কত? 8 টাকা, যখন উৎপাদনের পরিমাণ 3 একক তখন 12 টাকা, যখন উৎপাদনের পরিমাণ 4 একক তখন 20 টাকা। এই উৎপাদনের পরিমাণ এবং মোট ব্যয়, উৎপাদনের পরিমাণ এবং মোট ব্যয়, এই সম্পর্ক নির্ণয়কারী বিন্দু এ বি সি ডি, 4টি বিন্দু। এই 4টি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যাবে সেই রেখাটিকে বলা হবে টিসি। এই যে এ বি সি ডি, এই 4টা বিন্দু পাওয়া গেছে, সংযোগ বিন্দু। এই সংযোগ বিন্দুকে কি করেছে? যোগ করেছে, যোগ করে টিসি পাওয়া গেছে। এই টিসি রেখাটি এস, আমরা অক্ষর লিখি না, এই এস অক্ষরের বিপরীত। দেখো, এই যে এস বিপরীত। এখন দেখো, আমরা এসি পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব এমসি এবং কি নির্ণয় করব? এসি এবং এমসি। এসি এবং এমসি কিভাবে করব? দেখো, সর্বনিম্ন কত? 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 8। এখানে 3, 4, 5, 8। এটা হচ্ছে এসি এবং এমসি। এই যে উপরের সংখ্যাটাকে এইভাবে কি করতে হবে? মিলাই নিতে হবে। এখন দেখো, যখন উৎপাদনের পরিমাণ 1 একক, যখন উৎপাদনের পরিমাণ 1 একক, তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, আগে গড় ব্যয় শুরু করি। তখন গড় ব্যয় কত? 5। উৎপাদনের পরিমাণ যখন 1 একক, গড় ব্যয় তখন 5। উৎপাদনের পরিমাণ যখন 2 একক, উৎপাদনের পরিমাণ যখন 2 একক, গড় ব্যয় তখন 4। গড় ব্যয় তখন 4। উৎপাদনের পরিমাণ যখন 3 একক, গড় ব্যয় তখন 4। উৎপাদনের পরিমাণ যখন 4 একক, উৎপাদনের পরিমাণ তখন 5। তাহলে ই, এফ, জি, এইচ। এখন এই বিন্দুগুলি যোগ করলে কি পাওয়া যাবে? এসি পাওয়া যাবে। বিন্দুগুলি যোগ করলে এসি পাওয়া যাবে। তাহলে বিন্দুগুলি যোগ করে দিই। ওকে, এখন যাব এমসি। যখন উৎপাদনের পরিমাণ 1, তখন কত? এমসি 5। উৎপাদনের পরিমাণ যখন 2, তখন এমসি কত? 3। এই যে 3। উৎপাদনের পরিমাণ যখন 3, তখন কত? 4। উৎপাদনের পরিমাণ যখন কত?
4, তখন প্রান্তিক ব্যয় কত 8, তাহলে যোগ করে দেই। বন্ধুরা এখন এই যে ই, আই, জি এবং জে এই বিন্দুটি যোগ করে এমসি রেখা পাওয়া যায়। এখন দেখি আমরা যে প্রথম উৎপাদনের প্রথম পর্যায়ে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয় কি নিচের দিকে নামে। উৎপাদনের পরিমাণ যখন 2 একক তখন গড় ব্যয় থেকে প্রান্তিক ব্যয় বেশি হারে নামে। উৎপাদনের পরিমাণ যখন দিলাম উৎপাদনের পরিমাণ যখন 2 একক তখন কি গড় ব্যয় থেকে প্রান্তিক ব্যয় কি হয়েছে বেশি নিচে নেমেছে, অর্থাৎ কি হয়েছে এসি গ্রেটার দেন এমসি, অর্থাৎ এমসি কম এসি বেশি। উৎপাদনের তৃতীয় এককে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয়েছে সমান হয়েছে, এসি এবং এমসি হয়েছে। উৎপাদনের চতুর্থ পর্যায়ে দেখো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয় ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু গড় ব্যয় থেকে প্রান্তিক ব্যয় বেশি হারে বেড়েছে, অর্থাৎ এসি থেকে এমসি বেশি হয়েছে, তাহলে এসি লেস গ্রেটার দেন এমসি হয়েছে। এই যে সম্পর্ক, প্রথম সম্পর্ক এসি ইকুয়াল এমসি, প্রথমত এসি এমসি হয়েছে, তারপরে কি হয়েছে এসি বড় এমসি ছোট হয়েছে, তারপরে এসি এমসি সমান হয়েছে, তারপরে কি এসি ছোট এমসি বড় হয়েছে। অর্থাৎ এই সম্পর্কটাই হচ্ছে 2 নম্বর চিত্রে দেখানো হয়েছে। এটা হচ্ছে চিত্র নম্বর 1, এটা হচ্ছে চিত্র নম্বর 2, অর্থাৎ 1, 2। তো বন্ধুরা মোটামুটি এই হচ্ছে সম্পর্ক। তাহলে মোটামুটি মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কি ঘনিষ্ঠ। তাহলে এভাবে প্রথমত সংজ্ঞা, তারপরে সূচি, তারপরে চিত্র, তারপরে চিত্রের বর্ণনা, এভাবে দিয়ে দিলে মোটামুটি এই চিত্রের বর্ণনা এবং সম্পর্ক মোটামুটি সূচি এবং চিত্রের মাধ্যমে দেখানো যায়। তো বন্ধুরা আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।